আসসালামু আলাইকুম। এখন আমি মুরগির রোস্ট রান্না করছি। আমি একটা মুরগি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10 মিনিট। আমি 1 কাপ তেল দিয়ে মুরগিটা আমি আবার ভেজে নিয়েছি ভালোভাবে। মুরগির রোস্টটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, 4-5টা কাঁচামরিচ, রসুনের পেস্ট দিয়ে আমি সুন্দর করে ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। আদা দিয়েছি 1 চামচ। এখন এটা আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব, যাতে মশলার গন্ধ না থাকে। আমি একটা মশলা বানিয়ে রেখে দিয়েছিলাম রোস্টের জন্য, সেই রোস্টের মশলাটা এখন দিয়েছি। এখন আমি আবারও ভালোভাবে এটা নেড়ে চেড়ে কষিয়ে নিব, তা না হলে মশলার গন্ধ থাকবে, সেজন্য। এখানে আমি 2টা পেঁয়াজ, 5টা কাঠবাদাম, 5টা পেস্তা বাদাম আগে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম, এটা এখানে দিয়ে দিয়েছি। এখন এটা আবার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। আমার দেখেন স্বাদ মতো লবণ দিয়েছি, খুব সুন্দর হয়ে গেছে কষানোটা। এখন যে আমি মুরগিটা ভেজে রেখে দিয়েছিলাম এটা এখন দিয়েছি। এখন আমি আবারও ভালোভাবে এটা নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন আমি 1/2 কাপ টক দই আগে ফেটে রেখে দিয়েছিলাম, এখন আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে আবার নেড়ে চেড়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নিব। এখন আমি আবার 2 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে টমেটো সসটা দিয়ে আবারও ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি 1 কাপ পানি দিয়ে আবারও ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন মোটামুটি আমার রোস্ট রান্নাটা প্রায় শেষের দিকে। রোস্ট রান্না আমার এখন কমপ্লিট হয়ে গেছে। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমার রোস্ট রান্না কমপ্লিট। এভাবে আমি রোস্টটা রান্না করি। জানি না কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা। যাই হোক, খেয়ে দেখে বুঝবো কেমন হয়েছে। সবাই বাসায় খেয়ে দেখুক, বলুক কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওটা লাইক করে সাপোর্ট করে যাবেন। আমার নতুন পেজটা ফলো করবেন।